অনেক মেইন স্ট্রিম মিডিয়াতে আমরা ফেক নিউজ দেখছি, ফেক নিউজের চড়াচড়ি দেখছি এবং ওইটা আসলে মানুষের জনমনে আতঙ্ক তৈরি করছে। সাংবাদিকতা যতটা না তথ্য মন্ত্রণালয় কেন্দ্রিক, তার চেয়ে বেশি হচ্ছে জনগণ কেন্দ্রিক, নাগরিক কেন্দ্রিক। ওইটা আপনারা যদি চর্চা করতে পারেন, গত 1 বছরের সুযোগ ছিল, এখনও সুযোগ আছে। আমি মনে করি ওখানে মানুষের আস্থা ফেরত আসবে। আস্থার সংকটটা দূর হইলে মব ভায়োলেন্স এবং নিরাপত্তাহীনতা কিছুটা কমে আসবে। বাকিটা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা হচ্ছে কথা বলবো, যেহেতু আপনাদের কনসার্ন যে এখানে আসলে স্পেসিফিক কী করার আছে আমাদের। আপনাদেরও যদি কোনো, আপনাদের তো অভিজ্ঞতা আছে, সবার নাই এরকম না, অনেকেরই আছে যারা আপনারা সিনিয়র জার্নালিস্ট আছেন, আপনারা বলতে পারেন যে বিশেষ করে এই নির্বাচনকালীন সহিংসতার ক্ষেত্রে কী ঘটনা ঘটে, কী করলে আমরা সাংবাদিকদের নিরাপত্তা দিতে পারবো। এটা আমরা আপনাদের যদি স্পেসিফিক কোনো রিকমেন্ডেশনস থাকে ওগুলো নিয়ে আমরা বলবো। এটা হচ্ছে নিরাপত্তার ইস্যুটা। ফ্যাক্ট চেকের ইস্যুটা হচ্ছে এটা আসলে এমন জায়গায় গেছে যে এটা আসলে কোনো সেন্ট্রাল অথরিটি দিয়ে আসলে সম্ভব না, বরং এটা দীর্ঘ কার্যক্রম। যেমন আইসিটি ডিভিশনের সাথে আমরা বসছি অলরেডি, যে অনলাইনে কোনো রিপোর্ট বা কোনো কিছু প্রকাশ হলে, এখন ধরেন না যখনই আপনি প্রকাশ করলেন 1 ঘন্টার ভিতরে যদি কাউকে আপনার ভিলিফাই করতে হয়, অলরেডি ভিলিফাইড, ওই লোকের জনসমক্ষে আসতে পারবে না। এরকমও রিপোর্ট হয়েছে এই সরকারের আমলে কিছু লোকের বিরুদ্ধে, যেটাকে আমাদের প্রিডেটরি জার্নালিজমের মতো করে অনেক ঘটনা ঘটছে। শিকারী সাংবাদিকতা, যে একজন বা একটা গোষ্ঠী কেন্দ্রিক এরকম যে জিনিসগুলো ঘটতেছে, এই জিনিসগুলো যদি আপনার একটা হচ্ছে যে গণমাধ্যম, মেইন স্ট্রিম গণমাধ্যমের তো একটা বড় দায়িত্ব আছে যে এটা আপনারা চেক করবেন যে আসলে কোন সোর্স থেকে আপনি আসলে তথ্যটা নিচ্ছেন। যেমন আমাদের সম্পাদক পরিষদ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমাদের সংগঠন বাংলাদেশে, তারা রিসেন্টলি লিখলেন যে এই মন্ত্রণালয় আওয়ামী লীগের অনুসরণ করতেছে, কি গণমাধ্যম সুরক্ষা নীতি এরকম কিছু একটা নিয়ে আমরা কাজ করতেছি, কিন্তু আমরা ওইটা নিয়ে কাজ করি নাই। আমাদের মূলত আগ্রহ ছিল সংস্কার কমিশনের প্রস্তাবিত সাংবাদিকতা সুরক্ষা আইন। ফলে এই যে গুলিয়ে ফেলা, কিন্তু এই গুলিয়ে ফেলার কারণে যেটা হয়েছে একটা মিসট্রাস্ট তৈরি হয়েছে, আসলে কি আওয়ামী লীগের নীতি অনুসরণ করতেছে। কিন্তু আসলে এই জিনিসগুলো আর কি একেবারে ছোট ছোট জায়গা থেকে শুরু করে অনেক বড় জায়গা, মানুষের ব্যক্তির বিলিফিকেশন থেকে শুরু করে কোনো গোষ্ঠীর প্রতি বিদ্বেষ, সব কিছু আমাদের হচ্ছে যে আসলে একটা সচেতনতা এবং দায়িত্বশীলতার উপর নির্ভর করে যে আসলে আমরা এই জিনিসগুলো চেক করে দিচ্ছি কিনা। কারণ এটা আসলে সামটাইমস এটা দেখা যায় যে একটা সাব এডিটর এটা বসে করে ফেলছে, এটা আপনার কোনো একটা রিপোর্টার হয়তো চিফ রিপোর্টারকে না জানে চেপে দিচ্ছে। এটা অনলাইনে তো এটা আফ করা তো 1-2 ব্যাপার, জাস্ট ক্লিক করলে আফ হয়ে গেল। এটা অনেক সময় হচ্ছে অনেক পত্রিকাতেই, এগুলোর অনেক সময় ইভেন সম্পাদকের অগোচরেও হয়। সেটা সব কিছুই কিন্তু সম্পাদকের দায়িত্বের উপর, কিন্তু শেষে তো আমরা সম্পাদককে দায়ী করি বা সম্পাদককে জিজ্ঞাসা করতে হয়। তো আমি মনে করি যে এইখানে এটা গুরুত্বপূর্ণ যে অন্তত মেইন স্ট্রিম গণমাধ্যমগুলো যাতে মানুষের আস্থার জায়গাতে আসে সংবাদ সরবরাহের ক্ষেত্রে, যে আমরা কোনো রকম সোর্সটা আমরা জানবো যে কোথা থেকে আসতেছে, এবং ফেক নিউজ যদি আসে ওই ফেক নিউজটা আসলে আমরা নিজেরা বিচার করে দেখবো, তারপর এটা চাপাবো। অনেক মেইন স্ট্রিম মিডিয়াতে আমরা ফেক নিউজ দেখছি, ফেক নিউজের চড়াচড়ি দেখছি এবং ওইটা আসলে মানুষের জনমনে আতঙ্ক তৈরি করছে। এবং মব ভায়োলেন্সের সাথে মিডিয়ার সম্পর্ক আছে। এটা শুধুমাত্র আপনারা সাংবাদিকরা যদি বলেন যে মব ভায়োলেন্স কেন হচ্ছে, ওই যে মানুষের মধ্যে যে ট্র্যাপিটেশন, মানে এক ধরনের আতঙ্ক, এক ধরনের ক্ষোভ বিক্ষোভ, এগুলোর ক্ষেত্রেও হচ্ছে যে অনলাইনে যারা আছেন তাদের আরও দায়িত্বশীল আচরণ আমাদের দরকার।